আজকের ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটি আমরা ধীরে ধীরে এবং ভালোভাবে বুঝব। তো প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন d থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। তো এখন আমরা একটা কাজ করতে পারি যে উপরে নিচে sec স্কয়ার থিটা দ্বারা গুণ দিতে পারি। 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। এখন আসো আমরা উভয় sec স্কয়ার থিটাকে উভয় পাশে গুণ করে দিই। sec স্কয়ার থিটা d থিটা sec স্কয়ার থিটা প্লাস 3। কেন 3? কারণ sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা গুণ হয়ে 1। তো এখন দেখো আমরা sec স্কয়ার থিটাকে ভাঙা এভাবে লিখতে পারি যে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 3। এখন হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা হচ্ছে 4 প্লাস tan স্কয়ার থিটা। এখন দেখো একটা সূত্রের মতো পড়ে গেল। তো আমরা এইভাবে লিখতে পারি tan থিটা ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস tan থিটা স্কয়ার। দেখো tan থিটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার থিটা হয়। তো আলটিমেটলি আমাদের অ্যানসারটা হচ্ছে 1/2 ইনটু tan ইনভার্স tan থিটা ডিভাইডেড বাই 2 প্লাস এটা কোন সূত্র? এইটা হইতেছে যদি এমন হয় যে dx a স্কয়ার প্লাস x স্কয়ার আছে, তখন আমরা এইভাবে লিখতাম যে 1/a ইনটু tan ইনভার্স x বাই a প্লাস। তো এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করছে। তো এরকম ইন্টিগ্রেশন পেতে অবশ্যই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।